নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ পয়লা মে, ছুটির দিন। সকাল থেকে কি করলাম ভিডিওটা শেয়ার করব আপনাদের সাথে। প্রথমেই ননি ওকে নিত্য নতুন বাসা তৈরি করে দিতে হয়। আজ পয়লা মে, ছুটির দিন। সৃজার বাবার স্কুল অফিস ছুটি, সৃজার স্কুল ছুটি। তো সামনে বেল পাড়ার জন্য এই গাড়ির টিনের ওপরে উঠেছে। বাইরে গাছ তো যখন পরে লোকে নিয়ে চলে যায়, আমরা খেতেই পারি না, যে যখন পায় নিয়ে যায়। তো দুটো বেল ওখানে পেকেছিল, তাই ওর বাবা বেলগুলো পাড়ার জন্য ওপরে উঠেছে। বিপদ ঘটাবার ঠিক নাই, এগুলা ভালো হবে না, এগুলা বেল ভালো হবে না। বেল গাছটার মাথাটা ওই ডালটা কাটে দাও, এত অত্যাচারও হবে না আর এগুলা ঝামেলাও থাকবে না, কারণ ওই তোমার টিন নষ্ট হয়ে যাচ্ছে। আরে এটা ফাটা, এটা পাকা, এটা ই হয়ে গেছে, পচা পচা আছে এক সাইডে দেখো। আজ স্কুল ছুটির জন্য সৃজার টিউশন সকাল সকাল পড়াবে। ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। এদিকে বাজার নিয়ে চলে এসছে, পাট শাক, কাঁচা লঙ্কা, যা যা লাগে। শাক তো অনেকগুলোই এনেছে, এতগুলো লাগবে না, বেছে রেখে দেব। আর সাথে নিয়ে এসছে ছোটো মাছ, ও মাছগুলো ধুচ্ছে। মাছগুলো কিন্তু কাটা হয়নি, মাছগুলো কাটতে হবে। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট 3 কাটা মাছ, সব এগুলো আমাদের নদীর মাছ, কিন্তু কাটা বাছাটাই অনেক সমস্যাজনক। আর এদিকে করলা, পটল, বটবটি এসব সবজি নিয়ে এসছে। এগুলো নদীর চেলা মাছ, এখানে কয়েকটা খড়কি মাছও আছে। মাছগুলো কিন্তু বেশ ভালো। তো এগুলো আমাকে এখন কাটা বাছা করতে হবে। আর এই লঙ্কাগুলো অনেক টেস্টি। সৃজা টিউশন যাবে, জল ভরে নিল। আর ওকে ভাত, ডাল, আর বাবাকে বললাম একটু তাড়াতাড়ি করে পটল ভেজে দাও, কারণ স্যার চলে আসবে, হাতে আর 5 মিনিট আছে। এইদিকে পটল ভাজা হচ্ছে। সৃজা টিউশন চলে গেলে আমি মাছগুলো নিয়ে বসবো। তো মাছগুলো সব কেটে নিয়েছি, দেখো। মাছগুলো কাটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, কারণ আর ক্যামেরা স্ট্যান্ড করিনি। তবে এই চেলা মাছগুলোতে এরকমই গায়ে লাগা একটা হালকা আঁশ থাকে, ধুলেই চলে যায়। একটু কিন্তু লবণ দিয়ে ডলে ডলে ধুতে হবে, তাহলে আঁশগুলো চলে যাবে। মাছ ধোয়া হয়ে গেছে আর কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম। এবার আমি সব মাছগুলো ভেজে রাখবো, কিন্তু এতটা মাছ রান্না করব না।
মাছগুলো আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এইবারে একটু করে মাছের তরকারি করে নেব, যার জন্য আলুগুলো ভালো করে ভেজে নেব। নুনি আমার পিঠে বসে আছে। সবজিগুলো সব ফ্রিজে রাখবো, যার জন্য এই ফ্রিজের ট্রলিটার মধ্যে সব সবজিগুলো গুছিয়ে নিলাম। পাট শাকগুলো 3 আটি বেছে নিয়েছি, এখন এই ক্যারি ব্যাগের মধ্যে করে ফ্রিজে রেখে দেব। আর অর্ধেকটা কিন্তু আজকে রান্না করব। কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। করেছিলাম পাট শাক আর মাছ কিছুটা ভাজা তুলে রেখেছি, আর এদিকে একটু মাছের তরকারি, আর এখানে মুসুর ডাল, আর ভাত তো সকালে করে রেখেছি, ওটাই হয়ে যাবে। রান্না বাড়া কমপ্লিট। ওইদিকে ওপরে আবার বানর এসে হাজির। এখন তাকে কিছু খাবার ছুঁড়ে দিতে হবে, না হলে সে কিন্তু কিছুতেই বাড়ি ছেড়ে যাবে না। এগুলো হচ্ছে মৌচাক, এই যে মধু থাকে যে মৌচাকে, তো মৌচাক একটা কেটেছে, আর সেই মধুগুলো মানে এরা যে সংরক্ষণ করে বিক্রি করে, আর কিছু মধু ওরা কিন্তু বের করে নেওয়ার পরে খাচ্ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, পাশে থাকবে, ভালোবাসা দেবে। দেখা হবে নতুন ভিডিওতে।